ফাইনাল রিভিল। হ্যাঁ, উর্বশী রাউটেলার এই ব্যাগটা না, কিন্তু প্যারেট ব্যাগের আজকে হচ্ছে ফাইনাল রিভিল। সো ওর মতো এত টাকা দিয়ে ব্যাগ বানানোর ক্ষমতা আমার নাই। কিন্তু আমি বাজেটের মধ্যে আমার জন্য একটা ছোট্ট প্যারেট ব্যাগ বানাই ফেলছি। আর আমি এখানে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে আমি জিনিসগুলা বেইজ রেডি করছি। সো আজকে হচ্ছে ফাইনাল ডেকোর করার পালা। সো আমি হচ্ছে সিকোয়েন্ট ফ্যাব্রিক নিয়ে নিছি এখানে। আমি একদমই কমপ্লিট আমার ভার্শনটা রেডি করতেছি এখানে। সো এই বেইজটা রেডি হওয়ার পর আমি এটাকে সুন্দর করে আয়রন দিয়ে ২ পাশের কাপড় যেটা পকেটের জন্য খালি রাখছি, ওইটাকে আমি সিল করে দিব। আর এখানে আমি ২ টা উইংসের পার্ট কেটে নিছি। আর আয়রন করার পর আমি এটাকে সুন্দর করে ওই যে হার্ড যেই ফ্যাব্রিকটা নিয়েছিলাম ওইটার সাথে এটাকে আমি একদম জোড়া লাগাই দিছি। আর এই সাইডটা হবে পকেটের অংশ, যেটা এখন দেখালাম। ওই জায়গাতে আমি চাইলে কিছু রাখতে পারবো। আর এই যে উইংসটা আমি কেটে নিছি। এটা যেন এমনভাবেই কেটে নিছি যেটা আমার আশেপাশে কোনো সিউইং করতে হবে না। আর গ্লু দিয়ে এটা লাগায় দেওয়ার কিছুক্ষণ পরে এটা শুকায় যাবে। যেহেতু এটা B7000 গ্লু, এটা স্টোনের গ্লু, সো এটা অনেক বেশি স্ট্রং অ্যান্ড সেফ। তো এটা দিলে বেশিক্ষণ লাগে না। একটু কিছুক্ষণ রাখলেই মোটামুটি এটা শুকায় যায়। আর এটা অনেক স্ট্রং, সো এটা কাপড় বা যেকোনো কিছু স্টোন-টোন লাগানোর জন্য খুবই ভালো কাজ করে। তারপরে এটাকে আমি একদম এইভাবে প্লেস করতেছি। অ্যান্ড আমি যেহেতু কাপড়টা একটু হট পিঙ্কের মধ্যে নিয়েছি, আমার কাছে এইটা দেওয়াতে আরেকটু সুন্দর লাগতেছিল। উইংসের সাথে মিল রেখে আমি ঠোঁটের অংশটা করব। খুব বেশি কালারফুল করব না, যাতে দেখতে ক্লামজি লাগে। আর ব্যাগটা বানানোর পর দেখতে যে কি কিউট হইছে! এটা যদি আমি পার্টিতে হাতে নিয়ে যাই, এটা দেখে কেউ বুঝবেই না। মনে করবে এটা একটা পাখির বাচ্চা। বাট ইট লুকস সো কিউট। ইট টার্নড আউট সো গুড। আমি এক্সপেক্ট করি না এত কিউট একটা ব্যাগ হবে। আর এটা পার্টিতে নিয়ে গেলে সবাই তাকায় থাকবে যে এটা আসলে কি! খুব কিউট একটা ব্যাগ।